সুমনা সাহা বলছি। আমি বাংলাদেশ ব্যাংকে আছি। তো আমি দীর্ঘদিন ধরে ভাবছিলাম একটি গাড়ি কিনবো। তো যখন ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি কেনার কথা ভাবলাম, তখন একটু আমি ইউটিউবে সার্চ দিয়েছি এবং বিভিন্ন জায়গায় খোঁজ খবরও নিয়েছি যে কোথা থেকে নেওয়া যেতে পারে। তো সেই ক্ষেত্রে ওই সার্চ দিতে গিয়ে আমি হঠাৎ করে এনএইচএ অটোর একটা রিভিউ দেখলাম। তো সেখানে পরবর্তীতে ওনাদের সাথে আমি একটু ফোনে কথাও বললাম। তো সেই ক্ষেত্রে তখন আমাদের যে বাজেট এবং কন্ডিশন ছিল আ গাড়ি চুজের ক্ষেত্রে, তো দেখলাম যে এখানে কিছু স্যাম্পল আমাদেরকে ম্যাচ করছিল। তো সেই প্রেক্ষিতে আমরা আসলে ময়মনসিংহে থাকি। ময়মনসিংহ থেকে আমরা এসছিলাম ঢাকায়। এসে ওনাদের সাথে কথা বললাম। দেখলাম এখানে কালেকশন বেশ ভালো। তো দেখে আমাদের কাছে করোলা ক্রস ২০২১ এর মডেলের একটা গাড়ি বেশ পছন্দ হলো এবং পরবর্তীতে আপনাদের সাথে ওনাদের সাথে কথাও হলো বাজেট নিয়ে। পরবর্তীতে এটা ফিক্স হয়েছে। একটু আমার জন্য হাই হয়ে গিয়েছে। তারপরেও সবকিছু বিবেচনা করে আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে। তো সেই প্রেক্ষিতেই পরবর্তীতে এনএইচ অটোর সাথে আমাদের গাড়ি কেনার ব্যাপারে পরবর্তী কার্যক্রমগুলো শুরু হয়। তো হোপফুলি আজকে আমরা এখানে চলে এসেছি এবং মোটামুটি সারাদিনে সময় ব্যয় করে সাকসেসফুলি আমরা এই গাড়িটা কিনতে পেরেছি। এক্ষেত্রে এনএইচ অটোকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি প্রফেসর ডক্টর বাপন দে। আহ, ঠিক এই মুহূর্তে যিনি কথা বললেন উনি হচ্ছেন গাড়ির ওনার সুমনা সাহা। আমি ওনার হাজবেন্ড। আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, পোল্ট্রি বিজ্ঞান বিভাগের শিক্ষক। যেমনটা উনি বলছিলেন তার সাথে সূত্র ধরে আমি বলি। আসলে এনএইচ অটো সম্পর্কে আমার বা আমাদের জানার হচ্ছে ভার্চুয়াল মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মূলত ফেসবুকের মাধ্যমে। তো সেখান থেকে আসলে আমি কমিউনিকেশনটা শুরু করি। তো ওনাদের কিছু অ্যাডভার্টাইজমেন্ট ছিল, ওগুলো আমি দেখি কাস্টমাইজ করার চেষ্টা করি। আমাদের যে বাজেট ছিল, বাজেটের মধ্যে থেকে যে ধরনের আমরা একটু ডিটারমাইন ছিলাম যে করলা ক্রস আমরা চাচ্ছি কিনতে আর কি, এবং কিছু কনফিগারেশনের ব্যাপারে আমাদের কিছু স্পেসিফিকেশনের ব্যাপারে আমাদের কিছু লিমিটেশন ছিল বাজেটের, আবার কিছু রিকোয়ারমেন্টও ছিল। তো সব দিক থেকে আমরা এনএইচ অটোর সাথে কথা বলে ওনাদের সাথে যে ডিলিংসে যে খুব লং টাইম যে ডিল করতে হচ্ছে নট নেসেসারি। আমার মনে হয়েছে যে আমরা একবার ভিজিট করেছি, সেটা ফার্স্ট ভিজিট ছিল এবং বেশ মানে ফলপ্রসূ ভিজিট ছিল, এবং সম্ভবত আমরা কিছু কথা ভার্চুয়ালি বলেছি, কিন্তু আমরা ফিজিক্যাল মিটিংয়ে আমরা একটাই মিট করেছি এবং একদিনেই আমাদের মোটামুটি পজিটিভ হয়ে গেছে। এটা ইমপ্রেসিভ ছিল। তো সেটা গত শনিবার, আগের শনিবার ছিল, অ্যাবাউট 15 days বিফোর। আজকে মূলত আমরা সকালে এসেছি এবং টোটাল যে প্রসেস, স্টার্টিং ফ্রম দ্য গাড়ির যে ফিটনেস দেখা না বানাতে, তার পরবর্তীতে আপনার ওটা রেজিস্ট্রেশনের যে বিআরটিতে প্রসেস ছিল, এবং ফাইনালি যে গাড়ির কিছু শোরুম কন্ডিশন করে দেওয়ার জন্য যে পলিশিংয়ের ব্যাপারগুলো ছিল, টোটাল প্রসেস খুব স্মুথলি ছিল এবং খুবই ইফেক্টিভ ছিল। অবশ্যই এই জন্য এনএইচ অটোকে ধন্যবাদ দিতে হবে। ওনাদের যারা কর্মকর্তা ছিলেন, ইভেন যারা সেলস স্টাফ বা শুরু থেকে সবাই যারা ছিলেন সাপোর্টিং স্টাফ, সবাই খুব হার্ট অ্যান্ড সোল ট্রাই করেছেন আমাদেরকে হ্যাপি রাখার জন্য। তা আমরা এখন পর্যন্ত যথেষ্ট হ্যাপি। আমরা এনএইচ অটোকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাই যে আমাদের এই হ্যাপিনেসটা কন্টিনিউ হবে, কারণ আমরা আফটার সেল সার্ভিস চাচ্ছি। আমরা চাচ্ছি আপনারা এখন পর্যন্ত যেভাবে আমাদের হ্যাপি করেছেন, আমরা আশা করি আমাদের এই গাড়ির জার্নিটা আরও বেশি স্মুথলি হওয়ার জন্য কিছু ট্রাবল শুট থাকলে অবশ্যই আমাদেরকে আপনারা হেল্প করবেন, এই আশাটুকু ব্যক্ত করি। আমি আর কথা বাড়াবো না, কারণ আমরা ময়মনসিংহে ব্যাক করবো আজকে এখান থেকেই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন যে আমরা যেন আমাদের একটা স্বপ্নের বাস্তবায়ন করতে পেরেছি এনএইচ অটোর মাধ্যমে, এবং এটা যেন আমরা আরও ভালো করতে পারি, আমরা আরও আমাদের করতে পারি। এবং আমার মনে হয় অন্য যারা রয়েছেন তারাও এখানে যোগাযোগ করতে পারেন আপনাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য। তো এনএইচ অটোর কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।